ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 4 ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং তোমাদের কোনো কোশ্চেন সম্পর্কে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারো, তার অ্যান্সার আমরা অবশ্যই জানাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কোন দিন পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয়েছে 2 ফেব্রুয়ারি। অপশন নম্বর বি এর শর্ট অ্যান্সার। 2 ফেব্রুয়ারি এটি পালন করা হয়েছে এবং এটি প্রথম পালন করা ছিল 2 ফেব্রুয়ারি 1971-এ। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে প্রথম পালন করা হয়েছিল। এর থিম কি? এর থিম ওয়েটল্যান্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এটি হচ্ছে 2019-এ এটির থিম। কি এর থিম? ওয়েটল্যান্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সঞ্জীব রঞ্জন কোন দেশে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন? সঞ্জীব রঞ্জন সম্প্রতি কলম্বিয়াতে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কোথায়? কলম্বিয়াতে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন সঞ্জীব রঞ্জন। ইনি হচ্ছেন সঞ্জীব রঞ্জন, যিনি কলম্বিয়াতে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন এবং সম্প্রতি প্রেজেন্ট টাইমে ইনি হচ্ছেন আর্জেন্টিনার রাজদূত নিযুক্ত রয়েছেন এবং নতুন রাজদূত নিযুক্ত হয়েছেন কলম্বিয়ার। যেহেতু কলম্বিয়াতে নিযুক্ত হয়েছেন, ম্যাপে দেখো কলম্বিয়া। কলম্বিয়ার ক্যাপিটাল বগোটা। এর কারেন্সি কলম্বিয়ান পেসো এবং প্রেসিডেন্ট ইভান ডিউক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো। তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দ্য বেস্ট স্টেট শ্রেণীর উপর কোন রাজ্য স্বচ্ছ ভারত যাত্রা পুরস্কার পেয়েছেন? স্বচ্ছ ভারত যাত্রা পুরস্কার পেয়েছেন তামিলনাড়ু। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। তামিলনাড়ু এই পুরস্কারটি পেয়েছেন। যেহেতু তামিলনাড়ু পেয়েছে, ম্যাপে দেখো তামিলনাড়ু। তামিলনাড়ুর গঠন হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। এবং একটি প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে তামিলনাড়ু কটি রাজ্যের সীমানা টাচ করে? তামিলনাড়ু রাজ্য মোট 3টি রাজ্যের সীমানা টাচ করে। 3টি রাজ্য কি কি? কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। এর মুখ্যমন্ত্রী কে পালানাস্বামী এবং গভর্নর বনবারিলাল পুরোহিত। এবং তামিলনাড়ুর প্রধান বিচারপতি, মানে তামিলনাড়ু হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিজয় কমলেশ তাহিল রমণী, এর প্রধান বিচারপতি। এবং তামিলনাড়ুর লোকনৃত্য কি? ভারতনাট্যম ও করাগট্টম এর লোকনৃত্য। চলো নেক্সট। সম্প্রতি আফ্রিকা সেন্টার ফর ক্লাইমেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোথায় লঞ্চ করা হয়েছে? এটি লঞ্চ করা হয়েছে ইতালির ক্যাপিটাল রোমে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইতালির ক্যাপিটাল রোমে এটি লঞ্চ করা হয়েছে। এটি লঞ্চ কে করেছে? এটি লঞ্চ করেছেন ইতালি ও ইউএস সরকার মিলিতভাবে। এটি লঞ্চ করেছেন ইতালির ক্যাপিটাল রোমে। যেহেতু ইতালিতে লঞ্চ হয়েছে, ম্যাপে দেখো ইতালি। ইতালির ক্যাপিটাল রোম, যেখানে এটি লঞ্চ করা হয়েছে। এর কারেন্সি ইউরো এবং এর প্রেসিডেন্টকে সের্জিও মেটারেল্লা, এর প্রেসিডেন্ট। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দ্য বেস্ট পারফর্মিং সিটি পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? বেস্ট পারফর্মিং সিটি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে কাকে? দুটি শহরকে পুরস্কৃত করা হয়েছে, মাদুরাই এবং শিবকাশিকে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সুজয় সুধীর কোন দেশে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন? সুজয় সুধীর সম্প্রতি মালদ্বীপে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মালদ্বীপে ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন সুজয় সুধীর। ইনি হচ্ছেন সুজয় সুধীর। যেহেতু মালদ্বীপে নিযুক্ত হয়েছে, ম্যাপে দেখো মালদ্বীপ। মালদ্বীপের ক্যাপিটাল মালে। এর কারেন্সি মালদ্বীপিয়ান রুপিয়া এবং প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। মালদ্বীপ সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই এই সমস্ত তথ্য তোমাদের মনে হয়ে গেছে। তোমাদের মনে হয়ে গেলে যতবার মালদ্বীপ আসবে কিংবা ইতালি আসুক কিংবা রাশিয়া আসুক, যখনই এই সমস্ত কথা আসবে, এই সমস্ত ওয়ার্ড আসবে, তখনই তোমরা ভিডিওটি পজ করে একবার সেগুলো রিভাইজ করে নেবে। রিভাইজ করলে তোমাদের রিভাইজ হয়ে যাবে এবং সেগুলো ভালোভাবে মনেও থাকবে। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি প্রলয় মণ্ডল কোন ব্যাংকের সিনিয়র গ্রুপ প্রেসিডেন্টের পদ দিয়ে পদত্যাগ করেছেন? প্রলয় মণ্ডল সম্প্রতি ইয়েস ব্যাংকের
সিনিয়র গ্রুপ প্রেসিডেন্টের পদ দিয়ে পদত্যাগ করেছেন? অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। প্রশ্ন আসবে যে ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ইয়েস ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর বর্তমান নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন রবনীত গিল। কে সিইও নিযুক্ত হয়েছেন? রবনীত গিল এর বর্তমান সিইও নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিবিআই এর নতুন নির্দেশক কে নিযুক্ত হয়েছেন? সিবিআই এর নতুন নির্দেশক নিযুক্ত হয়েছেন ঋষি কুমার শুক্লা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন ঋষি কুমার শুক্লা, যিনি সম্প্রতি সিবিআই এর নতুন নির্দেশক নিযুক্ত হয়েছেন। এবার এখানে এসে সিবিআই প্রতিষ্ঠাপিত হয়েছিল 1963-তে। সিবিআই প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পশ্চিমবঙ্গের দুটি নতুন রেলওয়ে পরিযোজনা কে শুরু করেছে? এই পরিযোজনাটি শুরু করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিযোজনা দুটি শুরু করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবার এখানে দেখো পশ্চিমবঙ্গের কথা এসছে। ম্যাপে দেখো পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কলকাতা। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী। এবং পশ্চিমবঙ্গে একশিঙলা গন্ডারও দেখতে পাওয়া যায়। আর কোন রাজ্যে একশিঙলা গন্ডার দেখতে পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং পশ্চিমবঙ্গে একশিঙলা গন্ডার দেখতে পাওয়া যায়। চলো নেক্সট আছে, সম্প্রতি 30তম রাষ্ট্রীয় সুরক্ষা সপ্তাহ 2019-এর আয়োজন কোথায় করা হয়েছে? এটির আয়োজন করা হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এটির আয়োজন করা হয়েছে। চলো পরের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশে ফুটবলে প্রথম এশিয়া কাপ জিতেছে? কাতার। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যেহেতু কাতার জিতেছে, ম্যাপে দেখো কাতারের ক্যাপিটাল দোহা। এর কারেন্সি কাতারি রিয়াল এর কারেন্সি এবং এর প্রধানমন্ত্রীকে আবদুল্লাহ বিন নাসির কাতারের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কালা ঘোড়া কলা মহোৎসব এর উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে মুম্বাইতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। মুম্বাইতে এটির উদ্ঘাটন করা হয়েছে। এটির আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন কালা ঘোড়া অ্যাসোসিয়েশন। এটির আয়োজন করেছেন, যেটি স্থাপিত হয়েছিল 1998-এ। কালা ঘোড়া অ্যাসোসিয়েশন স্থাপিত হয়েছিল। যেহেতু মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাইতে এই মহোৎসবটির উদ্ঘাটন করা হয়েছে, ম্যাপে দেখো মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই। এর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস এবং গভর্নরকে সি বিদ্যাসাগর রাও। এবং আরেকটি প্রশ্ন হতে পারে যে মহারাষ্ট্র কবে গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 1960-তে। মহারাষ্ট্র গঠিত হয়েছিল এবং মহারাষ্ট্র হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ নরেশ হরিচন্দ্র পাটিল এর মুখ্য ন্যায়াধীশ। এবং একটি খুব কনফিউশন প্রশ্ন আসতে পারে, বলবে যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত, কিন্তু সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান কোথায় অবস্থিত? সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান অবস্থিত পাটনাতে। তো দুটির মধ্যে কনফিউশন হবে না। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত মহারাষ্ট্রে এবং সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান অবস্থিত পাটনাতে। এই দুটি অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় এলপিজিএ কার্ডপ্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছেন? অস্ট্রেলিয়ান এলপিজিএ কার্ডপ্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন কে? বাণী কাপুর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন বাণী কাপুর। ইনি একজন গলফ খেলোয়াড়, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়ান এলপিজিএ কার্ড প্রাপ্ত করেছেন। এবার এখানে এসছে দেখো এলপিজিএ এর ফুল ফর্ম কি? লেডিস প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন, যেটি স্থাপিত হয়েছিল 1950-তে এবং এর সিইও মিচেল ওয়ান এর সিইও। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জীবন সম্পর্ক পরিযোজনা কে শুরু করেছে? জীবন সম্পর্ক পরিযোজনা শুরু করেছে কে? উড়িষ্যা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যা জীবন সম্পর্ক পরিযোজনা শুরু করেছে। এবার এখানে এসছে উড়িষ্যা সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই মনে আছে। ম্যাপে দেখো উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এবং গভর্নর গণেশী লাল। উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশকে কল্পেশ সত্যেন্দ্র ঝাবেরি। কে মুখ্য ন্যায়াধীশ? কল্পেশ সত্যেন্দ্র ঝাবেরি উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশ। এবং উড়িষ্যায় অবস্থিত হুইলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এই প্রশ্নটাতে আমরা এতটাই জানতে পারি। নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল,
সম্প্রতি 200টি ওডিআই ম্যাচ খেলা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে মিতালি রাজ। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে। আগের দিন একটি প্রশ্ন হয়েছিল যে জাপানের ক্যাপিটাল কি? জাপানের ক্যাপিটাল টোকিও হবে। ওটি ভুল বলা হয়ে গেছিল, ওটি তোমরা একটু ঠিক করে নেবে। জাপানের ক্যাপিটাল টোকিও। চলো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি হোটেল বুকিং প্ল্যাটফর্মে নাইট স্টে এর অধিগ্রহণ কে করেছেন? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর প্রশ্নটি সম্পর্কে ডিটেলসে জানলে অবশ্যই ডিটেলসে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো। তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই, এবং শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও। এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও, কারণ বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে।